আসসালামু আলাইকুম। আজকালের খবর থেকে আমি বাজির চিফ রিপোর্টার বলছিলাম, রাজশাহী শুভ পেট্রোল পাম্প থেকে, স্টেশনের পাশাপাশি লগ্নে এবং মালিক সমিতির সামনে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি অনেক পুরাতন দর্শকবৃন্দ। আজকে ওনার কাছে দুটো প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর নেব। আশা রাখি সেই প্রশ্নের উত্তর দিবে উনি। আপনার কাছে আমার প্রশ্ন, কালকে কি কি তেল দিয়েছেন একটু যদি বলতেন দর্শকবৃন্দদেরকে তাহলে ভালো হতো। কালকে আমরা পেট্রোল দিয়েছি। কালকে সকাল থেকে 7টা থেকে শুরু করে আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার হলো আমরা পেট্রোল দিয়েছি। কত লিটার দিয়েছে? আমাদেরকে পেট্রোল দিয়েছিল আপনার হলো 4,500 লিটার। হাফ গাড়ি? জি, হাফ গাড়ি এটা দিয়েছে। জি না, পেট্রোল। জি জি জি। আচ্ছা, অকটেন পাইনি আমাদের। ডিজেল দিয়েছি রাত থেকে। রাত্রে আমাদের আসছিল চলমান, ডিজেল চলমান, এখন পর্যন্ত চলমান আছে। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করে ছেড়ে দেবো আপনাকে। এই যে বড় ভাই একটু কাইন্ডলি, এই যে দর্শকবৃন্দ, আজকে খুবই দুঃখের সহিত জানানো যাইতেছে যে সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান এটা শুভ পেট্রোল পাম্প, এবং রাজশাহীর মেন কেন্দ্রে এবং সিটির মধ্যেই এই জায়গাতে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হবে এটা আমরা কখনো আশা করিনি। দর্শকবৃন্দ, ওনার কাছে আমি জিজ্ঞাসা করবো যে এই দুর্ঘটনা কবে হয়েছে এবং কি কারণে হয়েছে। এটা আমাদের যখন আমরা তেল দিতে একটা পর্যায়ে যাই, যখন আমাদের বলি যে তেল শেষ, যখন তেল শেষ বলি, তখন মানে যারা লাইনে ছিলেন কিংবা তারা কখনো বোঝার চেষ্টা করছেন আসলে তেল আছে, যে তাদেরকে পরীক্ষা করেও দেখানো হলো যে তেল আসলে আমাদের এখানে নাই, মজুদ কোনো কিছু নাই। তারপরে আপনার বিগত দিনে যা মানে হইচই করতে করতে কিছু সংখ্যক ন্যাংটা পোলাপান এসে এই যে তেল মেরে চলে গেছে, এটাই বলা। একটু দর্শকবৃন্দ ক্যামেরাটা আমরা একটু ঘুরিয়ে দেখবো। লোক নেই, দেখতে পাচ্ছেন ভাঙা যে কাজটা, আসলে এটা দুঃখজনক বিষয়, যার কারণে আস্তে আস্তে রাশি শহর অচল হয়ে যাবে। এটা আপনাদেরকে বলে রাখলাম আগাম। আগে ছিল দড়ি বেড়া, এখন হয়েছে বাঁশের বেড়া। এটা আপনাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে। এই পেট্রোল পাম্পগুলো অচল হওয়ার কারণ হচ্ছে আমাদের মতো কিছু মানুষের জন্য। ধন্যবাদ। আজকের খবর থেকে আমি চিফ রিপোর্টার বাজিদ বোস্তামি বলছিলাম, রাজশাহী শুভ পেট্রোল পাম্প। ধন্যবাদ।